নমস্কার দোস্ত। তো 2 মাস ধরে সন্দেশখালির নামটা আপনারা বহুবার শুনেছেন। 6 মাস আগে হয়ে যাওয়া অত্যাচার বলছে, কারণ থানায় তদন্ত করে কিছুই যাতে মেডিকেল হোক বা কোনো কিছু তদন্ত সাপেক্ষ না বেরোয়, তারা লিখিত আকারে জানাচ্ছে। ভিডিওটি ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। মণ্ডল সভাপতি সন্দেশখালীর 2 নম্বর ব্লকের তিনি দাবি করছেন শুভেন্দু অধিকারীর পরিকল্পনা মতো, ষড়যন্ত্র মতো এই সন্দেশখালীর পুরো ঘটনাটা করানো হয়েছে তিনি দাবি করছেন। এবং এই ভিডিওতে রেখাপাত্রর নাম উঠে এসছে, শুভেন্দু অধিকারীর নাম উঠে এসছে। সন্দেশখালীতে বিজেপির পর্দাফাঁস হওয়ার পর তাদের তরফ থেকে কি কি বলা হলো শুনে নিন। যে ভিডিওতে যাকে দেখা যাচ্ছে এটা আপনি কি? আমার ছবি দেখা যাচ্ছে। আর যে কথাগুলো শোনা গেছে সেগুলো আপনার মুখ থেকে এসেছে তো? তারা 3-4 জন যারা ছিলেন আমার সঙ্গে, তারা 3-4 জন ছিল। যেভাবে আরো মেলা বলেছেন সেইভাবে আমি বলেছি যে প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য গঙ্গাধর কয়ালকে চিনতেই অস্বীকার করলেন। গঙ্গাধর কয়াল বলছে শুভেন্দু কণ্ঠস্বর কোথায়? তদন্ত আমরা করছি, দেখি। আমার মনে হয় না এরকম কোনো বিষয় আছে। এরা যাদেরকে দিয়ে কমপ্লেন করিয়েছে তারা বলছে আমরা টাকা দিয়ে ফেক কমপ্লেন করিয়েছি। আমার কথা না, বিজেপির মণ্ডল সভাপতির কথা। তার মানে সে মানছেন যে বাংলায় সন্দেশখালীতে কোনো ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি। সর্বভারতীয় তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জি বলছে, সমস্ত মিডিয়া চ্যানেল সবাই বলছে যে বাংলাকে অশান্ত করার জন্য বিজেপি নেতারা এইভাবে চক্রান্ত করে চালিয়ে যাচ্ছেন এবং বাংলার মা মাটির মানুষের মা বোনেদের অত্যাচার করছে। এবং সমস্ত মিডিয়া চ্যানেল, নিউজ 18 বাংলা, TV9, এবিপি আনন্দ, জি24 ঘন্টা, প্রত্যেকেই এই নিউজটি প্রত্যেকেই লাইভ কভারেজ করে অভিষেক ব্যানার্জির পাশে দাঁড়িয়েছে। বাংলার মানুষের কাছে হাত জোর করে নিবেদন রইল, আপনারা দয়া করে বাংলাকে বাঁচান। সেভ তৃণমূল, সেভ বেঙ্গল, সেভ ইন্ডিয়া। मुझे इस मिट्टी की मैं देश नहीं मिटने दूंगा।